এই তোরা কারা কারা জানি সোশ্যাল মিডিয়ায় আইয়া সাকিব আল হাসানের নামে বদনাম কও, উল্টাপাল্টা সমালোচনা করো, তো করেই কইতে আসি। তোরা কি কালকের খেলাটা দেখছো? কালকের খেলাটা মুই দেখছি। বাংলাদেশি হেটাসরা তোরা কই আয়, তোরা মগো বাংলাদেশের প্লেয়ার গুলারে লইয়া বহুত আলোচনা সমালোচনা করছো। তো করে এতদিনে কিছুই কইতে পারি নাই, কারণ এইরকমের একটা সুযোগ খুঁজতে আসলাম, এরকমের একটা সুযোগ পাইতে আসলাম না, হেলে তো করে মুই কিছু কইতেও পারতে আসলাম না। এই বাংলাদেশের এই ক্রিকেট দলের প্লেয়ার গুলারে লইয়া তোরা আলোচনা সমালোচনা করিয়া একটা বাইরে লইয়া যাইতে আসো, এই ব্যাপার প্লেয়ার গুলার মনে দুঃখ দিতে আসো। এই প্লেয়ার গুলা যখন তবু এই আলোচনা সমালোচনা দেহে, ব্যাপার প্লেয়ার গুলার কলিতা গুলান ছিড়া দেয়। তোরা কি এটা বোঝো না? তোরা কি কালকে দেখো না রেশাদ কিভাবে খেলছে? গতকালকে শান্ত কিভাবে অধিনায়কের নেতৃত্ব দিচ্ছে। হয়তো রান করতে পারে না, কিন্তু তোর অধিনায়কের নেতৃত্বটা খুব ভালোভাবে দিচ্ছে। সেটা যদি তোরা যদি খেলা দেখে থাও, হেলে তোরা বুঝবা। আর তোরা অনেকেই আসো যে খেলা না দেখতেই তোরা উল্টা পাল্টা মন্তব্য করা শুরু করো। হন, এটা কিন্তু ভালো না। তোরা ভিউজ কামানোর লেগে মানে নিজের দেশের প্লেয়ার গুলার এই তোরা আলোচনা সমালোচনা করো। প্রত্যেকটা মানুষই চায় একটু ভালো খেলবে, বাংলাদেশের ভালো কিছু আইনা দেবে। এই কারণে আর কি বাংলাদেশের প্লেয়ার গুলার খেলা। তো এতক্ষণ যাই কইতে আসলাম, একটু মস্কারা করতে আসলাম। আপনারা হয়তো দেখছেন যে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান কত সুন্দরভাবে খেলছে। ওর মতো একটা প্লেয়ার আমার মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে ওর মতো একটা বলার আর হইবে। তানজিম সাকিব মুগ্ধ। তানজিম সাকিব যে ক্যাচটা ধরছে লে ভাই, আপনারা কে কে দেখছেন আর কে কে মোর ভিডিওটা দেখে মোর কথাগুলি শুনতে আসেন, কষ্ট করে হেরা একটু আবজা দেবেন। তানজিম সাকিব যে খেলাগুলা দেখাইতে আছে টি-20 বিশ্বকাপে আইসা, মোর মনে হয় না যে তানজিম সাকিবের মতো একটা বলার এরকম ভালোভাবে খেলতে আছে আর খেলবে। আর জাকির আলী করে একটা প্লেয়ার দেখছিলাম ভাই, মুই মোর জন্মে ওইরকম একটা নতুন প্লেয়ার দেই নাই যে এত ভালো খেলে। ও যে এত সুন্দর করিয়া লাস্টে খেলার শেষটা এত সুন্দর করিয়া ফিনিশিং দিবে, এত সুন্দর করিয়া ব্যাটিং করবে, মুই মোর আসলে চিন্তাধারাও ছেলে না। তাসকিনের প্রতি রইল ভালোবাসা। ভাইয়া তাসকিন, তুমি খুব ভালোই খেলছো, তোমার প্রতি বাংলাদেশের মানুষগুলা খুবই সন্তুষ্ট আর মুগ্ধ। আর সাকিব আল হাসান, তাই সাকিব আল হাসানের কথা তো কইতেই হয় না। সাকিব আল হাসানের কথা কইতে হয় না কে? সাকিব আল হাসান হইলো 7-8টা ম্যাচ তারা এত বিশ্বকাপের আগের থেকে উনি ডোঙ্গা মারতে আছে। হেলিগা মোকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় চলতে আসলে নানান আলোচনা সমালোচনা হেরে লইয়া, হেলিগা উনি একটু ধৈর্য ধরিয়া এরকম খেলা দেখাইছে যে বাংলাদেশের মানুষ মুগ্ধ। এই তোরা কারা কারা জানি সোশ্যাল মিডিয়ায় আইয়া সাকিব আল হাসানের নামে বদনাম কও, উল্টাপাল্টা সমালোচনা করো, তো করেই কইতে আসি। তোরা কি কালকের খেলাটা দেখছো? কালকের খেলাটা মুই দেখছি, মুই ক্যাম্পালে দেখছি। জানো, মুই 30 টাকা দিয়া ট্রফি এর মধ্যে একদিনের জন্য খেলা কিনে আর পরে মুই দেখছি। মোর খেলাটা দেখার পরে মোর মনে হইলো যে মোর যে 30টা টাকা দিয়া যে মুই খেলাটা কিনে যে বাংলাদেশের খেলাটা যে দেখলাম, মোর টাকাটা সার্থক। সাকিব আল হাসান যে সুন্দর খেলাটা দেখাইলে ভাই, প্রত্যেকটা প্লেয়ার, আমি আসলে ওকে নাম কইয়া ওকে ছোট করতে চাই না। বাংলাদেশের ক্রিকেট টিমের হেটাসরা তোমরা মুই শেষবারের মতো কইয়া দিতে আসি, তোমরা আলোচনা সমালোচনা ভিউজ কামানোর লেগে এগুলি বন্ধ করো। তোমরা আলোচনা সমালোচনা করিয়া এই বেটাকে মনগুলি দিতে আসো নষ্ট করিয়া, যে ভাই এই বেটারা খেলতে পারতে আসে না। তোমরা মোর কথাটা মানো আর না মানো জানি না, যারা যারা মানেন হেরা একটু কমেন্ট বক্সে সারা দেবে। মুই ভাইরাল হওয়ার লেগে আসলে এই কথাগুলি কইতে আসি না, এই কথাগুলি কইতে আসি মুই একটু খবর থেকে টি-20 বিশ্বকাপের খেলাগুলা সবগুলি খেলাগুলা নিয়ে মুই দেখতে আসি, কিন্তু কিছু কইতে আসলাম না আর খালি হনতে আসলাম যে সোশ্যাল মিডিয়ায় আয়া কারা কারা এরকম বাংলাদেশের প্লেয়ার গুলার আলোচনা সমালোচনা করে। প্রত্যেকটা প্লেয়ারের মনেই হৃদয় বিদারক আঘাত দিতে আসো। তোমরা ফেসবুকে যে কন্টেন্ট ক্রিয়েটার গুলার দেখতে আসি যে বাংলাদেশের প্লেয়ার গুলার আলোচনা সমালোচনা করো, তোরা কিন্তু মাত্রা সারা সমালোচনা করো, বুঝলো? মাত্রা সারাই তোরা যাইও না। তো করে একটা কথাই কইতে আসি, তোরা সামান্য কটা হার লিগা সামান্য একটু ডলার কামানোর লিগা তোরা কিন্তু মাত্রা সারা কইতে আসো কথা। তোর নাম মুই ভাঙ্গা কইতে আসি না, কারণ তোর মুই রেসপেক্ট করি, তোর মুই সম্মান করি। এই কারণে আর কি তোর নাম ধরে কইতে আসি না। তোর যখন দৌড় এককালে চিল্লা হালাই মুই, বুঝছো? বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন, অনেক ভালোবাসা রইলো ভাই। আপনাদের প্রতি অনেক সালাম রইলো। আপনারা খুবই চেষ্টা করেছেন, কালকে ভালো থাকবেন। আপনাদের জন্য রইল শুভকামনা। মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি। আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।